কাজ করবে না বা ফোন করবে না আমাদের অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে। যে কথা বলছিলাম, গতকালকেও 18 নম্বর ওয়ার্ডের প্রায় অনেকগুলি পূজার শুভ উদ্বোধন করে গিয়েছেন আমাদের প্রিয় অভিভাবক ডাক্তার শশী পাজা। সকল পরিষেবা সাধারণ মানুষের জন্য প্রয়োজন, তিনি কখনোই পিছু পা হন না। তাই ডাক্তার শশী পাজা 18 নম্বর ওয়ার্ডের মানুষের অন্তরে বিরাজমান এবং যেভাবে তিনি তার বিধায়কের দায় দায়িত্ব কর্তব্য ভূমিকা পালন করে চলেছেন, আপনাদের সকলের প্রিয় মানুষ এবং বিধায়ক ডাক্তার শশী পাজা সারা দিয়ে ম্যাডামকে অভিনন্দিত করছেন, সম্মানিত করছেন। আপনারা জোরে করতালির মধ্যে দিয়ে সম্মান জানান। এরকম মহতি লগ্নে আমরা প্রত্যেকে সশরীরে উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আলোকময় এবং বর্ণময় করে তুলেছি। সন্ধ্যা নামে গঙ্গায় বয়ে যায় জল, সবুজ ঘাসে ভেসে বেড়ায় চল রে বল বেঁধে ময়দানে চল। তোমায় ছেড়ে দূরে থাকা সহজ নয়, যত বেশি দূরে যাব ভাবি তত মনে হয় সেই পরিচিত জনে অত্যন্ত আনন্দের সাথে পূজা স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের আয়োজনে আয়োজিত দীর্ঘদিন ধরে এই পূজা এই 18 নম্বর ওয়ার্ডের বুকে ইতিহাস তৈরি করেছে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই পুজোর অন্যতম চেয়ারপারসন এবং প্রধান অতিথি আমাদের সকলের পুজো কমিটির অনেক মেম্বার সবাই সুপ্রা চক্রবর্তী রয়েছেন, বাবুয়াদার রয়েছেন। এইভাবে পুজো প্রাঙ্গণটা সাজানো হয়েছে। আর আপনারা জানেন স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের সত্যি নেতৃত্বে থাকে শ্রী কেদার দাস এবং তার সঙ্গে সকলে আমাদের খুব পরিচিত। আপনারা দেখছেন যে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘে আজকে যে বাগদেবী পুজো, সরস্বতী পুজো একদম পাঞ্জাবি মানাবে, শিক্ষা দেবীর আরাধনা আমরা দেখলাম। সহজ টেকনিক আছে, খুব পারে না, কবিগুরু রবীন্দ্রনাথ, তাই না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পারবে। সংসার
আর কিছু করেন এটা দেখেও কিছুটা করছে আমরা পার্টির সঙ্গেও যুক্ত, তৃণমূলের সঙ্গে, প্লাস আমরা সমাজসেবামূলক কাজও করি এলাকার মানুষের জন্য। 18 নম্বর তিতাপল্লী, যেখানে দীর্ঘদিন ধরে প্রায় 15 বছর ধরে আমরা এই সরস্বতী পুজোকে এখানে করেছি। আমাদের যে রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার, যে আমাদের এই সারা বিশ্বে প্রতিফলিত হয়েছে, যে ঘরে ঘরে মায়েদের যে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি নেত্রী, মহান নেত্রী, তার আদলে এবং চিন্তা ভাবনা একটা মনের মধ্যে ছিল যে এই লক্ষ্মী ভাণ্ডারের যদি নিয়ে কিছু করা যায়, এলাকার মানুষদের জন্য এই বার্তাটা পৌঁছে দেওয়া যায়, তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। তার কিছু ফলন আমরা এই সরস্বতী পুজোতে আমরা দিদির যে কর্মকাণ্ডগুলো রাজ্য সরকারের, সেটা আমরা তুলে ধরেছি এখানে। আজকে দেখা যায় বাচ্চাদের হাতে ফুটবল, আজকে আমরা এলাকার মানুষদের জন্য প্রায় 300 মহিলাদের আমরা শাড়ি বিতরণ করেছি। আমাদের নেত্রী, আমাদের তথা শ্যামপুকুরের বিধায়িকা ডক্টর শশী পাজা, রাজ্যের মন্ত্রী আমাদের, উনি নিজের হাতে এই আমাদের এলাকার মানুষদের, মহিলাদের শাড়ি বিতরণ করেছেন এবং বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের ফুটবলের ব্যবস্থা করেছিলেন এবং সঙ্গে খাতা, পেন্সিল, বক্স এসব ব্যবস্থা করেছিলেন। এত সুন্দর অভ্যর্থনা দিয়ে ওনাকে আনা হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরের মানুষ, ঘরের মানুষকে আমরা আমাদের যখন আসে আমাদের কাছে নিজেকে মানে ধন্য মনে হয়, যে কিছু একটা করার একটা চিন্তা থাকে, যে মানুষটা যে এত সুন্দরভাবে সারা রাজ্যে যে নিজের দপ্তরকে প্রতিষ্ঠা করেছে এবং নিষ্ঠার সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে, তার কিছু প্রাপ্য থাকে, সেই প্রাপ্যটা কিছুটা একটু আমাদের এখানে 15 বছরে পড়েছে। আমাদের সেক্রেটারি রাজু দাস কিছু বলবে। রাজু দাস, দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প সরস্বতী, এই প্রথম দেখা গেল যে সরস্বতী পুজো মণ্ডপে উঠে এসেছে, একজন তৃণমূলের সৈনিক হিসেবে কতটা আপ্লুত? আমরা শুধু আপ্লুতই নয়, আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত, অভিষিক্ত, অভিনন্দিত। তার কারণ যেভাবে এই 15তম বর্ষে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের পরিচালনায় এবং সম্মানীয় সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রী কেদার দাসের নেতৃত্বে, এবং আমরাও তার শরিক রয়েছি, সুন্দরভাবে সুসজ্জিত একটি অনুষ্ঠান আমরা 18 নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে চেয়েছিলাম এবং তার কারণেই আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন। এবং আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এত সুন্দর অভ্যর্থনা, স্বাগতমের এত সুন্দর অনুষ্ঠান, এর কি কোনো প্রয়োজনীয়তা আছে? আমি মনে করি 100% আছে, 100 বার আছে। তার কারণ এই 18 নম্বর ওয়ার্ডের বুকে আমরা সারা বছর রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করি এবং যার নেতৃত্বে করি, রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। তিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য দপ্তর সহ নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার শশী পাজা এই অঞ্চলের বিধায়িকা। তাই তিনি দীর্ঘ 14 বছর ধরে একজন প্রকৃত বিধায়কের ভূমিকা তিনি সদক্ষরে পালন করে চলেছেন এবং তার যে কর্মপ্রচেষ্টা,
তার কর্মপ্রচেষ্টার জন্য মানুষ প্রতি বছর ইলেকশনে ভোটেতে তাকে নিঃস্বার্থভাবে ভোটদান করেন এবং গণতন্ত্রের গণদেবতা যারা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে ভোটদানের মধ্যে দিয়ে বারংবার ডাক্তার শশী পাজাকে নির্বাচিত করে নিয়ে আসছেন। এবং যেহেতু আমরা ডাক্তার শশী পাজার সক্রিয় সদস্য সৈনিক হিসেবে 18 নম্বর ওয়ার্ডে আমরা তার নেতৃত্বে তার নির্দেশে কাজ করে চলি, তাই আমরা সত্যি আনন্দিত। এইভাবে আমরা দীর্ঘ 15 বছর ধরে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের পরিচালনায় বাগদেবীর আরাধনায় আমরা নিমজ্জিত প্রাণ। এবং এই অঞ্চলের সাধারণ মানুষদের জন্য শুধু পুজোর উদ্বোধন বা পুজোর যে সাজ সরঞ্জাম তার মধ্যে সীমাবদ্ধ নয়, এই অঞ্চলের সমগ্র ছোট ছোট শিশুদের জন্য প্রায় 100 শিশুদের জন্য এখানে বই খাতা পেন্সিলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলের যেহেতু নারী অধ্যুষিত অঞ্চল 18 নম্বর ওয়ার্ড, তাই বিশেষভাবে নারীদের সম্মান রক্ষার জন্য নারী মহিলাদের জন্য শাড়িরও ব্যবস্থা করা হয়েছে উপহার স্বরূপ। এবং পাশাপাশি এই অঞ্চলের ক্লাব সংগঠন যারা এই অঞ্চলে 18 নম্বর ওয়ার্ডে অনেক ক্লাব সংগঠনও আছে, বিশেষভাবে তাদের প্রতি নজর দেওয়ার জন্য তাদের জন্য আমরা ফুটবল তাদের উপহার হিসেবেও তুলে দিয়েছি। রাজু দাস। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে ভোটদানের মধ্যে দিয়ে বারংবার ডাক্তার শশী পাজাকে নির্বাচিত করে নিয়ে আসছেন। এবং যেহেতু আমরা ডাক্তার শশী পাজার সক্রিয় সদস্য সৈনিক হিসেবে 18 নম্বর ওয়ার্ডে আমরা তার নেতৃত্বে তার নির্দেশে কাজ করে চলি, তাই আমরা সত্যি আনন্দিত। এইভাবে আমরা এছাড়াও এই অঞ্চলের যেহেতু নারী অধ্যুষিত অঞ্চল 18 নম্বর ওয়ার্ড, তাই বিশেষভাবে নারীদের সম্মান রক্ষার জন্যে নারী মহিলাদের জন্য শাড়িরও ব্যবস্থা করা হয়েছে উপহার স্বরূপ। এবং পাশাপাশি এই অঞ্চলের ক্লাব সংগঠন যারা যতটাই বলবো ততটাই কম, যত জায়গায় যায়, কিন্তু এটা হচ্ছে প্রাণের জায়গা। এখানে আমাদের হৃদয়, কেদার দাস মানে আমাদের হার্ট। এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান, ওদের এত স্নেহ আমি অন্য কোথাও পাই না। সেই জন্য তো হাজার অসুবিধা সত্ত্বেও আমরা ছুটে আসি। প্রদীপদা, লাবণ্য চক্রবর্তী, সৌমেন ঘোষ, রাজাদা, এছাড়া কেদার দাস তো আছে, অনিল দাস, রাজু, অজস্র এরা, রবি বিষ্ণু চুমাল, এরা বহু কতজনের নাম বলবো। খুব ভালো লাগছে, খুব সুন্দর। এদের থিমটা অপূর্ব, লক্ষ্মী ভাণ্ডারের থিম। আর আমরা খুব এনজয় করলাম। প্রায় হয়ে গেল 2-2.5 ঘন্টা হয়ে গেল। আর ঈশ্বর আশীর্বাদ করুন কেদার দাস, তার পরিবার, তার সংগঠন, তার রাজনীতির যারা সহকর্মী সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর এভাবেই মানুষের পাশে থাকে। ধন্যবাদ, নমস্কার।